উল্টাপাল্টা কাজ করে বেড়ায়, হ্যাঁ, যারা ভাবে তারা ছেলে ছেলে বিয়ে করবে, মেয়ে মেয়ে বিয়ে করবে, তাহলে আমরা তাদের উন্মাদ বলবো নাকি সুস্থ মস্তিষ্কের মানুষ বলবো? উন্মাদ, নিশ্চয় উন্মাদ। এই জন্য আমরা এখানে মূলত উপস্থিত হয়েছি কিছু উন্মাদ মানুষের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে। আপনারা জানেন যে প্রকৃতি আমাদের এমন ভাবে সৃষ্টি করেছে যে ছেলে এবং মেয়েদের উপর আকৃষ্ট হবে এবং মেয়েরা আকৃষ্ট হবে ছেলেদের উপরে, কিন্তু তারা তাদের স্বাধীন মতো বাঁচুক, তাদের অপকর্ম করুক, 50 বছর পরে তারা এমনিতেই প্রকৃতি থেকে হারিয়ে যাবে। এখন আপনাদের কাছে আর একটা প্রশ্ন করি, একজন পাগল মানুষ যদি রাজুতে এসে দাবি করে যে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাই, তাহলে আপনি কি তাকে কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি দেবেন, নাকি তাকে পাগল হিসেবে চিহ্নিত করে পাবনায় পাঠাবেন? অবশ্যই পাবনায় পাঠাবেন, কারণ একটা সুস্থ মস্তিষ্ক ফ্যান্টাসি ছেলের উপরে এবং একটা মেয়ের উপরে আকৃষ্ট। আমি বলবো প্রশাসনকে তাদেরকে একটা আলাদা অঞ্চল করে দেন, তাদেরকে একটা আলাদা বিল্ডিং করে দেন। একটা বিল্ডিং এ শুধু ছেলেরাই থাকবে যারা ছেলের উপর আকৃষ্ট, আর যারা মেয়ের উপর আকৃষ্ট সেখানে শুধু মেয়েরাই থাকবে। দেখবেন আগামী 50 বছরের মধ্যেই কিন্তু তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। কারণ কি, একটা ছেলে, একটা মেয়ে, তাদের কিন্তু রিপ্রোডাকশন ক্ষমতা থাকবে না, তারা এমনিতেই নিশ্চিহ্ন হয়ে যাবে। তাই তাদের রাজুতে সে এখানে কিভাবে আসার সাহস পায়? সে কি ঢাকার মাঝে কোনো শুনেছিল? সে একজন মহিলাগত থেকে কিভাবে এই রাজু ভাস্কর্যের মতো স্থানে সে অন্বেষণ করে? সে অন্বেষণ করে মরে যাক, সে অন্বেষণ করে মরে যাক, ঢাকার মাঝে শিক্ষার্থী এখানে সমর্থন দেবে। ভাইরা আমার বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, আপনি আমেরিকার পাসপোর্ট থেকে এখানে আর শেয়ার করতে পারবেন না। এই দেশের মুসলিম জনতা এখনো মারা যায় নাই, এদেশের মুসলমান জনতা এখনো জীবিত রয়েছে। যতক্ষণ পর্যন্ত এই দেহের মধ্যে রয়েছে আমরা শ্বাস থেকে রাখ পর্যন্ত এদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করে যাবেন। সবাই আমার আমি বলতে চাই, ঢাকা ইউনিভার্সিটি থেকে গুলি কয়েক পাউন্ড যদি সমর্থন করে আমরা তো জনতা, ঢাকা ইউনিভার্সিটি তৈরি জনতা, মুসলিম জনতা আমরা একত্রিত হয়ে তাদেরকে প্রতিরোধ করে দেবো ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, এদেশের মধ্যে ইসলাম প্রিয় মানুষের মধ্যে, ইসলাম প্রিয় মানুষের অন্তরে আপনি আঘাত দিয়ে আপনি কি চলে যেতে পারবেন? ডক্টর ইউনূস সাহেব, ইন্ডিয়ানকে বলতে চাই, ঢাকা ইউনিভার্সিটি প্রশাসনকে বলতে চাই, আপনারা কিভাবে আপনাদের যে প্রশাসন থাকতে হবে এই বহিরাগত কুলাঙ্গার যারা চৌধুরী এখানে অনশন করতে পারে, সে অন্য জায়গায় অনশন করে মারা যাক, সে মরে যাক, আমাদের কিন্তু আফসোস নাই। ভাইরা আমার, আমি বলতে চাই, আমাদের অন্তরে রক্তক্ষরণ হয়, আমাদের মুসলমানদের অন্তরে রক্তক্ষরণ হয়। আমরা বলতে চাই, আমাদের মুসলমানদেরকে আপনাকে কমিউনিটির যে উদাহরণ রেখে আপনাদের ভিন্ন করে তাদেরকে আল্লাহ পাক কিভাবে ধ্বংস হয়ে গিয়েছে। এখন আপনি যদি তাদেরকে সাপোর্ট করেন, আল্লাহ পাক আপনাকে এরকম করে আপনাকে ধ্বংস করে দেবেন। আমরা যারা মুসলমান সরে রয়েছি, আমরা যারা ইসলামের জন্য নিয়ে রয়েছি, আমরা আমাদের অন্তরে বিন্দু পরিমাণ সুরেশ পরিমাণ ইসলামের প্রতি ভালোবাসা থাকলে আমরা এদেরকে বাংলাদেশে ঠাঁই দিতে পারবো না। ভাইরা আমার, তাই বলতে চাই, প্রিয় ভাইরা আমার, মুসলিম জনতা, ঢাকা ইউনিভার্সিটির জনতা, আমার কবিতা শুনতে সারা বিশ্বের সব বাংলাদেশের জনতা, আপনারা একত্রিত হন। মুসলমানদের রক্তক্ষরণ আপনারা মেনে নেবেন না। আপনারা একত্রিত হয়ে এই এলজিবিটিদের পা ভেঙে দেন। তাদেরকে আমি যদি পারতাম নিজের আইন হাতে নেবে না, পারলে ফিরত করবে ইনশাল্লাহ। ভাইরা আমার, আমি আর বেশি কিছু বলবো না। আমরা আইন হাতে তুলে নেব না। দেখি আমাদের প্রশাসন কি করে, দেখে আমাদের প্রশাসন কি দায়িত্ব নেই। আমরা তাদের থেকে পাঠিয়ে নেবো, আমরা ডক্টর যাবো, তাদেরকে আমরা জিজ্ঞাসা করবো কেন এরকম করেছে আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে, আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে তারা কেউ সাহস পায়। তাই আপনারা আমাদের সাথে আছেন না? ভাই আমার, আপনারা যারা আছেন মুসলমানরা আপনি সাথে আছেন, সামনেকে আমাদেরকে কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত সুধী, আপনারা জানেন আজকে আমরা এখানে যে উদ্দেশ্য নিয়ে দাঁড়িয়েছি সেটা হচ্ছে
যে সমকামিতার বিপক্ষে আমরা এখানে আজকে এই রাজু ভাস্করে অবস্থান করেছি। আমরা ফেসবুকের মাধ্যমে অথবা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি যে এখানে সিলেট প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র, আমি ছাত্রী বলবো না কারণ সে জেন্ডার হিসাবে সে একজন ছেলে, সেই ছাত্র সে এখানে মহিলাদের ড্রেস পরে এসে অনশনে বসেছে, সে আরেকজন ছেলেকে বিবাহ করতে যায়। নাউজুবিল্লাহ। আসলে বিষয়টা যদিও হাসির হইলেও কিন্তু এটা অভিশপ্ত। আমরা জানি এই বিষয়ের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত জাতিকে কি রকম শাস্তি দিয়েছিল, পুরো একটা দেশকে উল্টে দিয়েছিল। বর্তমান জর্ডানে সেটা নিদর্শন এখনো রয়েছে। মৃত সাগর নামে সেই সাগরটা এখনো মানুষ সেটাকে এখন দর্শনীয় স্থান হিসাবে সেখানে দেখতে যায়। তো আমরা চাই না আমাদের বাংলাদেশে এরকম কোনো অভিশাপ চলে আসুক। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত LGBT সমকামীদের থেকে আমাদের দেশকে, আমাদের সকল ভার্সিটিগুলোকে মুক্ত করুক। পাশাপাশি আমি আপনাদেরকে আমাদের শের মাহমুদ ভাইয়ের একটা পোস্ট আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এখানে তিনি পোস্ট করেছিলেন যে ইমতিয়াজের মরদেহ পাওয়া গিয়েছিল মুন্সিগঞ্জের মহাসড়কের পাশের এক ঝোপে। তদন্তের পর জানা গেল যে জেন্ডার অ্যাপসে যোগাযোগ করে ভদ্রলোক গিয়েছিলেন আরেক ভদ্রলোকের সাথে ডেটিং করতে। নাউজুবিল্লাহ। সেখানে সহযোগী সমকামী সন্ত্রাসীদের হাতে খুন হন ইমতিয়াজ। 2022 সালের জুলাইয়ে বিশ্বজুড়ে এমপক্স ছড়িয়ে পড়ার আশঙ্কায় জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমপক্স তৈরি হয় সমকামীদের শরীরে, তারপর ভয়ঙ্কর এই রোগ ভালো মানুষের শরীরেও ছড়িয়ে পড়ে। এর মাধ্যমে আপনারা কি বুঝতে পারলেন? যদি এই এলজিবিটিরা যদি সাবধান না হয় তাহলে এই সমস্ত রোগে আপনি আমি যারা আমরা জড়িত না, যারা আমরা এটাকে সমর্থন করি না, আমরাও এই রোগে আক্রান্ত হতে পারি, ঠিক কিনা? কাজেই যখনই এইরকম এলজিবিটিদের যেখানে দেখবেন প্রশাসন তাদের বিষয়ে কোনো পদক্ষেপ নেবে না। আমরা বিভিন্ন সময় থানায় তাদের নামে চিঠি করেছি। আজকেও শাহবাগ থানায় আমরা গিয়েছিলাম, কিন্তু কোনো প্রকারের পাত্তা আমাদেরকে দেওয়া হয় নাই। কাজেই যেখানে পাবেন, যদি আপনার হাতে জোর থাকে থাপড়ে হয়তো দাঁত ভেঙে ফেলবেন, আর নচেত আপনার আইন আপনার নিজের হাতে তুলে নেবেন। প্রশাসনকে আর এই সমস্ত বিষয়ে প্রশাসনকে আমরা আইন দিতে চাই না, ঠিক কিনা? যেখানে যে কোনো কুকর্ম দেখবেন আইন এখন থেকে নিজের হাতে তুলে নেবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। এখন আপনারা শুনলেন